ছোটোবেলায় বাবা মার সাথে ঘুরতে গেলে বাবা সবসময় ওই হাইওয়ের পাশে যে ধাবাগুলো হয় না, সেখানে গাড়ি দাঁড় করাতেন। আর সেখানেই আমরা লাঞ্চ করতাম, আবার কখনো ডিনার করতাম। সেই সময় দেখতাম একেবারে সাধারণ ডিমের কারিকে অসাধারণ টেস্টি করে রান্না করেছেন ওখানকার শেফরা। তাই ভাবলাম ধাবা স্টাইলে আজকে ডিমের কারিটা করি, আর করেও ফেললাম। আর রেজাল্ট কি জানো? আর কি, ফের আরও একদিন বানানোর অনুরোধ করলো আমার বর। এত সহজে যে এত টেস্টি রান্নাটা হয়, না করলে বুঝবে না। তাহলে চলো দেখে নাও কি করে বানালাম। আমি মুন স্পাইস অ্যান্ড সিজলিং চ্যানেলে তোমাদেরকে আকাশ সমান স্বাগত। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে 5টা ডিম নিয়েছি, সেগুলোকে সেদ্ধ করেছি। তারপর ডিমগুলোকে কেটে কেটে হলুদ লবণ লাগিয়ে ভেজে নিয়েছি। ডিমগুলো কাটা মানে কিন্তু পুরো কাটা না, গাগুলোকে একটু চিড়ে দেওয়া, তাহলে ফুটবে না। এরপর ওই তেলেই গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা শোনো, পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ। আমি এখানে হ্যান্ড চপার দিয়ে চপ করে নিয়েছি পেঁয়াজগুলো। তোমরা চাইলে পেস্টও দিতে পারো, কিন্তু পেঁয়াজগুলো চপ করে দিলে কি হয় জানো তো, একটু মুখে লাগে, ভালো লাগে খেতে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর সোনালি কালার আসতেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ওই 1 চামচের মতো। একটু নেড়ে দিলাম। নাড়ার পরে বেসিক যে মশলাগুলো আছে না, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ওই 1 চামচের মতো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 5টা ডিম নিয়েছি, তাই 1 চামচের মতো দিলেই হয়ে যাবে। তারপর ওদিকে 2টো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। ঝালের পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এরপর পেস্টটা দিয়ে দেওয়ার পরে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবার পরেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, বা তোমরা বন্ধও করে দিতে পারো। এখন দিয়ে দেব টক দই, ওই 1 কাপ মতো, 50 গ্রামের মতো। তারপরে গ্রেভিটাকে একটু সাঁতলে নিয়ে যখন দেখব যে তেল ছেড়ে দিয়েছে, তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এটা ধাবা স্টাইলের কারি, তাই খুব বেশি ঝোল কিন্তু হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাই খুব বেশি জল লাগবে না। এরপর ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ব্যাস, এরপর ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সামান্য একটু ঘি দিয়ে সার্ভ করে দাও গরম গরম ধাবা স্টাইল ডিমের কারি। আমি কিন্তু এভাবেই করেছি, ভীষণ ভালো হয়েছে, আর বেশি উপকরণও লাগে না। আমার বাড়ির সকলে খেয়ে কিন্তু দারুণ বলেছে, তাই তোমরাও একবার ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই। আজ তবে আসি, আবার আসবো অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।